আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে অনুষ্ঠিত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার 22 এপ্রিল 2022 সালের প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রথমে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ইফ দ্য প্রাইস ইজ লো, ডিমান্ড, এটার আনসার হবে উইল ইনক্রিজড। তারপর 2 নম্বর, 2x ইকুয়াল 3y প্লাস 5 হলে 4x মাইনাস 6y ইকুয়াল কত? এটার আনসার হচ্ছে 10। তারপরে 3 নাম্বার, হচ্ছে 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতবার চারা রোপণ করা যাবে? এটা হবে 51। তারপর 4 নাম্বার, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। পঙ্ক্তিটি কার? এটার উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কার। তারপর 5 নাম্বার, দেয়ার ইজ এ, এটা হবে এ লিটল মিল্ক ইন দ্য বটল। তারপর 6 নাম্বার, ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদবদ্ধ হয়? এটার উত্তর হচ্ছে 17 আগস্ট 2017 সালে। তারপর 7 নাম্বার, এসডিজি এর কোন অভিষ্ট প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে 4। তারপরে 8 নাম্বার হচ্ছে, যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না বাক্যটির বাক্য সংকোচন নিচের কোনটি? এটা হবে অজ্ঞাত কুলশীল। তারপর 9 নম্বর প্রশ্ন, 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? এটা হবে 5। তারপরে 10 নম্বর হচ্ছে, হোয়াট ইজ অ্যান ইপিক? এটা হবে এ লং পোয়েম। এটা হবে এ লং পোয়েম। তারপরে 11 নম্বরের প্রশ্ন হচ্ছে, 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? এটার উত্তর হবে খ নাম্বার 60। তারপর হচ্ছে 12, নিচের কোন বাক্যটি শুদ্ধ? এটার উত্তর হবে সূর্য পূর্ব দিকে উদিত হয়। তারপরে 13, 0.0001 এর বর্গমূল কোনটি? এটার উত্তর হবে 0.01। তারপর 14 নম্বর, কার্য বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? এর উত্তর হবে হাত গুটান, খ নম্বর হাত গুটান। তারপরে 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? এটি হবে 9899। এটার উত্তর হবে খ নম্বর। তারপরে 16, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এটার উত্তর হবে 98। তারপরে 17 নম্বর প্রশ্ন হচ্ছে, পানিতে কোন রাসায়নিক উপাদানের অধিক্য শ্যাওলা জন্মে? এটার উত্তর হবে ফসফেট ও নাইট্রোজেন। এটার উত্তর হবে ফসফেট ও নাইট্রোজেন। তারপর হচ্ছে 18 নম্বর, 18 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার ঘরের চাবি পরের হাতে, গানটি রচিত থাকে। এটার উত্তর হবে লালন শাহ। 19, একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিট পার হলো, ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? এটা হবে উত্তর হবে 500। এরপরে 20 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1, এর উত্তর কত? উত্তর হচ্ছে 31। উত্তর হবে ক নম্বর 31। তারপর হচ্ছে 21, অনির্বাচনীয় শব্দটির অর্থ কি? এর হচ্ছে বর্ণাতীত। এটা উত্তর। তারপর 22 নম্বর প্রশ্ন, অনুগমন শব্দের ব্যাস বাক্য নিচের কোনটি? এটার উত্তর হবে গমনের পশ্চাৎ। এটার উত্তর হবে ক নম্বর গমনের পশ্চাৎ। তারপর হচ্ছে 23 নম্বর প্রশ্ন উত্তর, টু ব্রেক দ্য আইস মিন্স, এর উত্তর হচ্ছে টু স্টার্ট এ কনভারসেশন। এর উত্তর হচ্ছে টু স্টার্ট এ কনভারসেশন। 24 প্রশ্ন হচ্ছে, মেধাবী শব্দের প্রকৃতি কত নিচের কোনটি? এটার উত্তর হবে মেধা যোগ বিন।
25 হচ্ছে খনার বচনে প্রাধান্য পেয়েছে, এটার উত্তর হবে কৃষি। 26 হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 5:8 উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি হয় 2:3। সংখ্যা দুটি কি কি? এর উত্তর হচ্ছে 10 এবং 16। 27 হচ্ছে ব্যবহারকারী সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? এর উত্তর হবে, এটার উত্তর জানা নাই। 28 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য কারেক্ট স্পেলিং ইজ, এটি হবে অ্যাসাইনমেন্ট, ASSIGNMENT। তারপর হচ্ছে 29, কল কল রবে নদী বইছে, এখানে কল কোন অব্যয়? এটার উত্তর হচ্ছে অনুকার, এটার উত্তর হবে অনুকার, ঘ নম্বর প্রশ্ন উত্তর। তারপর 30, রূপসার গোলা জলে হয়তো কিশোরের এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায় কবিতাটির চরণে কবি কোন রূপসার কথা বলেছেন? এটা হবে রূপসা নদী। তারপর হচ্ছে 31, x + y = 12 এবং x y = 2 হলে x এর মান কত? এটা উত্তর হবে 35। তারপর 32 নম্বর কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? এটা হবে ত্রিভুজ। 33, আবাহন শব্দের বিপরীত অর্থ কি? আবাহন শব্দের বিপরীত অর্থ বিসর্জন। তারপর 34 হচ্ছে কোনটি বিদেশি শব্দ? এটার উত্তর হবে কলম। 35 হচ্ছে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? এটার উত্তর হবে 100। কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হারিকেন নামে অভিহিত করা হয়? আমেরিকা। 37 হচ্ছে জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয় 2 এপ্রিল। 38 হচ্ছে আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য সিটি, এটা উত্তর হচ্ছে স্কুলস। 39 হচ্ছে কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? এটার হবে উত্তর হবে 23 ফেব্রুয়ারি 1969। দ্য প্রিন্সিপাল উইল টুক ওভার, এটা উত্তর হবে টুক ওভার। 41 হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থল কোন জেলায়? এটা হবে রাঙ্গামাটি জেলায়। তারপর 42 হচ্ছে বুদ্ধাঙ্ক এর পরিমাপ অনুযায়ী প্রতিবন্ধের বিদ্যামাত্রা আইকিউ থেকে বড় 130। অহরহ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ যোগ অ, এটা উত্তর ঘ নম্বর। তারপর 46, আই লুক ফরওয়ার্ড টু, এটা হবে হিয়ারিং ফ্রম ইউ সুন, এটার উত্তর হচ্ছে হিয়ারিং ফ্রম সুন, এটা ঘ নম্বর উত্তর। তারপরে 45 হচ্ছে আই ওয়াটার প্ল্যান্টস, দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজ টু ভাব। তারপরে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল অ্যাট? তারপরে 47, 8, 11, 17, 29, 53 পরবর্তী সংখ্যাটি কত? পরবর্তী সংখ্যাটি হবে 101, খ নাম্বার। তারপরে 48, 48 হচ্ছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে বাগানটির পরিসীমা কত? এটা উত্তর হবে 400 মিটার। 49, once is blue moon means, 49 এর উত্তর হচ্ছে 49 এর উত্তর হচ্ছে ভেরি রিয়ারলি। মাতৃভাষা যাহার ভক্তি নাই সে মানুষ নয়, উক্তিটি কার? উক্তিটি মীর মোশাররফ হোসেন। BIMSTC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা। তারপর 52, টর্নেডো শব্দটি এসেছে টর্নেডো থেকে, এটার উত্তর হবে এটা খ নাম্বার। 53, একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বের বেতন কত ছিল? পূর্বের বেতন ছিল 5,000 টাকা। এরপর হচ্ছে 54,
রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট 180 নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে? 97। এটা উত্তর হবে 97। তারপর হচ্ছে 55। হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু, এটার উত্তর হবে ভিজিটিং। তারপর হবে 56। 60 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে অষ্টম সংখ্যাটি কত হবে? 32। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? এটার উত্তর হবে হোয়াট হি হ্যাজ সেড ইজ রাইট। 58। লিভ নো স্টোন আন্ডারস্ট্যান্ড মিন্স, এটার উত্তর হচ্ছে ট্রাই ইভরি পসিবল মিন্স। 59। ওয়াই থেকে এক্স বড় এবং 0 থেকে জেড বড় হলে নিচের কোনটি সঠিক? এটি হবে এক্স জেড থেকে ওয়াই জেড ছোট। 60। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এটা হবে, আর এটার উত্তর হচ্ছে অ্যাচিভমেন্ট। এটার উত্তর হবে ক নাম্বার। তারপরে 70। একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান, আবার আয়তক্ষেত্রের বড় বা ছোট বাহু 3 গুণ এবং বড় বাহু 21 মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত মিটার? এটার উত্তর হবে 14 মিটার। চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটা উত্তর হবে ভুরো। এটা উত্তর হবে ঘ নাম্বার ভুরো। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি এর অভিষ্ট কয়টি? উত্তর 17টি। 73। বাঙালি জাতির মুক্তি সনদ 6 দফা, দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? কেন্দ্রীয় সরকার। 74। বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত? অষ্টম। নিচের কোন জেলাটি জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন? এটার উত্তর হচ্ছে সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়? 2011 সালে। 77 হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস হোয়ার ডিড ইউ সি হিম, এটার উত্তর হচ্ছে হোয়ার ইজ দ্য সিন বাই ইউ। 78 হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। 79 হচ্ছে লার্ন দ্য পোয়েম, এটা আনসার হবে পোয়েম বাই, ক নাম্বার। 80 হচ্ছে নিচে কোনটি মৌলিক সংখ্যা? এটার উত্তর হবে 2। তো বন্ধুরা, এই ছিল অ্যাসাইনমেন্ট। একটু আমার কম্পিউটার প্রবলেম থাকার কারণে একটু থেমে থেমে করছি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।